বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছো। আজকে আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল। আজকে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর অনুপাত ও শতকরা সম্পর্ক 2.2 অধ্যায় থেকে। আজকে এটা হলো দ্বিতীয় লেকচার। কেউ যদি প্রথম লেকচারটা মিস করে থাকো তাহলে আগে প্রথম লেকচারটা দেখে আসো, তাহলে এটা বুঝতে পারবে। ঠিক আছে, তো শুরু করি আমরা আজকের ক্লাস। ওকে, আজকে আমরা পড়ব শতকরাকে অনুপাতে প্রকাশ। আগের দিন আমরা পড়েছিলাম অনুপাতকে শতকরায় প্রকাশ। আজকে পড়ব আমরা শতকরাকে অনুপাতে প্রকাশ। তো আমরা আসি, প্রথমে একটা উদাহরণ দিছি আমরা 25%। দেখো আমাদের প্রথম উদাহরণটা হচ্ছে কি 25% শতকরা। এটাকে আমরা এভাবে লিখতে পারি 25/100। তারপরে যদি আমরা কাটাকাটি করি, দেখো এই 25 দিয়ে 25কে কাটলে 1, আর 100কে যদি আমরা কাটি তাহলে হলো 4। অর্থাৎ 25 দিয়ে আমরা ভাগ করছি, 25 দিয়ে 25 ভাগ করলে 1 এবং 100কে ভাগ করলে 4। তো এইভাবে লিখতে পারবো না 1/4। তাহলে অনুপাতটা কি দাঁড়ালো? অতএব অনুপাতটা দাঁড়ালো 1:4। এখানে আমরা লিখে দিব অতএব 25% অনুপাত সমান 1:4। ঠিক আছে, তো তোমরা এটা তুলো। হ্যাঁ, ওকে। এইবার আমরা একটা অপকৃত মিশ্র ভগ্নাংশের শতকরা নিছি। মিশ্র শতকরা আর কি, দেখো এটা হলো কি আমাদের 37 সমস্ত 1/2%। তো এটাকে আমরা এই সমস্তটাকে ভাঙিয়ে নেই। এটাকে ভাঙিয়ে নেই, সমস্ত বাঙালি কি হয় 37 দুগুণে হলো 74, আর 74-এর সাথে 1 যোগ করলে হবে 75, অর্থাৎ 75/2%। এরপরে দেখো আমরা আগের অঙ্কের থেকে এটা একটু বেশি ভেঙে দিয়েছি। যে আমরা প্রথম লেকচারে বলেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, যে যেখানে পার্সেন্ট আছে তার পরিবর্তে আমরা লিখব 1/100। ঠিক সেই কারণে আমরা লিখেছি এবার পার্সেন্টের পরিবর্তে লিখেছি 1/100। এইবার দেখো আমরা কাটাকাটি করি। আমরা যে 25 দিয়ে এটাকে কাটি তাহলে হবে 3, আর এটাকে যদি কাটি তাহলে হবে 4। তাহলে দেখো 4 আর 2 গুণ করলে কত হবে 8, আর উপরে তো 3 আর এখানে 1 আছে, 3 আর 1 গুণ করলে কত 3। তাহলে অনুপাত করলে কত হবে 3:8। তাহলে একইভাবে উত্তর লিখে দিব, এত পার্সেন্টের অনুপাত হচ্ছে 3:8। ঠিক আছে, আচ্ছা, যাদের সমস্যা তারা একটু তুলে নাও। হ্যাঁ, তাহলে দেখো আমরা তুলো। ঠিক আছে, 75/2, 1/75কে 25 দিয়ে কাটছি, 3, 4 গুণ করলে এত। ওকে, আচ্ছা, আশা করি সবাই তুলছো। তাহলে দেখো আমরা আগের দিন শিখছিলাম অনুপাতকে শতকরার প্রকাশ। আজকে শিখলাম কি শতকরাকে অনুপাতে প্রকাশ। ওকে, এইবার আমরা শিখব, দেখো কি এইবার আমরা শিখব শতকরাকে সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ। কি শিখব? শতকরাকে সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ। আচ্ছা, প্রথমে আমরা একটা শতকরা নিয়েছি, সেটা হলো তোমাদের মেন বইয়ের সাথে মিলিয়ে নিয়েছি। দেখো অনুশীলনীর 2-এর ক নম্বর অঙ্ক এটা। হ্যাঁ, তো তোমাদের একসাথে দুইটা হয়ে যাবে, অনুশীলনীর প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তো দেখো শতকরা নিয়েছি 45%। এটাকে আমরা বিশ্লেষণ করি। দেখো 45, এই যে পার্সেন্ট আসছে, আবার সেই পার্সেন্টের পরিবর্তে আমরা কি লিখছি 1/100। তো এইটাকে আমরা গুণ করে কি লিখতে পারি 45/100। ওকে, এইবার যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো কত দাঁড়ায়। যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে হবে এখানে
25 দিয়ে যদি আমরা কাটি, সরি 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে 25 না, 5 দিয়ে কাটি, এখানে হবে 20, এখানে হবে 9, কারণ 25 দিয়ে 100-কে যাবে, 45-কে তো যাবে না, এই জন্য আমরা 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটলে 45-এ কাটলে 9 আর 100-কে কাটলে 20, তাহলে কি দাঁড়ালো 9/20। তাহলে এই যে 45%, 45%-এর সামান্য ভগ্নাংশ হলো এটা। আচ্ছা, এরপর আমরা আরেকটা লাইন করছি, সেটা হলো 9/20। এটাকে যদি আমরা ভাগ করি, এটা ভাগ করে তোমরা অন্য জায়গায় দেখবা অথবা ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ করবা, তো ভাগ করলে আমরা কত পাবো 0.45। তাহলে কি দাঁড়ালো 45%-এর সামান্য ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ হলো কত, সামান্য ভগ্নাংশ হচ্ছে 9/20 এবং 45-এর দশমিক ভগ্নাংশ হচ্ছে কত 0.45। ঠিক আছে। আর তোমাদের যদি কেউ আলাদা আলাদা করে অঙ্ক কটা করো তাও হবে, আমি একসাথে সামান্য ভগ্নাংশ করেছি এবং তারপরে লাইনটা কি দশমিক ভগ্নাংশ হয়ে গেছে। ওকে, এইবার আমরা আসতেছি আরেকটা উদাহরণ নিয়ে, সেটা হলো তোমাদের 2-এর ঘ নম্বর অঙ্কটা অনুশীলনের। হ্যাঁ, তো কত 11 সমস্ত 1/4%। এইটাকে যদি আমরা আগে সমস্ত ভাঙাতে হবে আমাদেরকে, সমস্ত যদি আমরা আগে ভাঙাই তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে দেখো 4 11 44 আর তার সাথে 1 যোগ করলাম কত হলো 45, 45/4%। এখন আমরা সেই আগের মতো দেখো পার্সেন্টের পরিবর্তে আমরা কত লিখবো 1/100। আচ্ছা, এইবার আমরা কাটাকাটি করব। দেখো 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 9, আর এটাকে যদি কাটি তাহলে হবে কি 20। তো 4 আর 20 গুণ করলে কত 80, আর 9 আর 1 গুণ করলে কত 9। তাহলে এইটা হলো সামান্য ভগ্নাংশ। আর এইটাকে যে আমরা 9-কে আবার 80 দিয়ে ভাগ করি তাহলে হবে এত 0.1125। তো এইটা হবে দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা কি লিখবো উত্তরে, উত্তর 11 সমস্ত 1/4%-এর সামান্য ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ কত তোমরা লেখো 9/80 এবং এর দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.1125। ঠিক আছে। তো যে না উঠাইতে পারছো সে একটু উঠিয়ে নাও, আমি এবার পুরো শীটটা তোমাদের সামনে ধরতেছি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম, শতকরাকে অনুপাতে প্রকাশ এবং শতকরাকে সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ। এই অঙ্কগুলো করার সময় আমি তোমাদের বইয়ের অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেই উদাহরণগুলোই নিয়েছি। ঠিক আছে। এইবার আমরা অনুশীলনে আরো 2-একটা অঙ্ক করব। সেটা হলো কি, দেখো অনুশীলনে 2.2-এর 3-এর গ নম্বর অঙ্কটা। সেখানে কি আছে 6 কেজি চালের 6% কত সেটা বের করতে হবে আমাদেরকে। তো 6 কেজি চালের 6% যখন আমরা বের করব তখন দেখো এই যে 6 কেজি চাল এর শব্দটা আছে, এর পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিব, আর 6-এর পরিবর্তে 6 লিখছি। পার্সেন্টের পরিবর্তে আমরা আগে থেকে বলে আসছি পার্সেন্ট মানে কি 1/100, 1/100 দিয়েছি। এইবার দেখো আমরা এই যে আমাদের একক, এই দ্বিতীয় লাইনে আমরা এককটাকে এই সবার ডান পাশে নিয়ে যাব। ঠিক আছে। আর বাকিগুলোকে আমরা এই পাশে নিয়ে আসবো। 6 × 6/100। এইবার যদি আমরা কাটাকাটি করি, এটাকে 2 দিয়ে কাটলে 3, এটাকে হলো 50, এটাকে 2 দিয়ে কাটলে 3, এটাকে হলো 25। তাহলে কি দাঁড়ালো 9/25 কেজি চাল। তাহলে 6 কেজি চালের 6% হচ্ছে কত 9/25 কেজি চাল। একইভাবে তোমরা এরপরে যে অঙ্কটা আছে যে 200
200 সেন্টিমিটারের 40% কত, 125-এর 5% কত, 225-এর 9% কত, ওই অঙ্কগুলো তোমরা এই নিয়মে করে ফেলবে। ঠিক আছে, এইবার আমরা আসতেছি আরেকটা অঙ্কে, সেটা 4-এর ক নম্বর অঙ্কটা। 4-এর ক নম্বর অঙ্কটা দেখো কি আছে, আছে 20 টাকা 80 টাকার শতকরা কত। আচ্ছা ঠিক আছে, 20 টাকা শতকরা 80 টাকা, সরি 20 টাকা 80 টাকার শতকরা কত। তো এই যে আমরা 20 টাকা 80 টাকার শতকরা লিখবো, তার আগে আমাদেরকে একটা ভগ্নাংশ করতে হবে। কি ভগ্নাংশ করছি, যে যার শতকরা বের করব সেটা হরে যাবে, আর যার শতকরা করব সেটাকে আমরা লবে দেব। তাহলে 20 টাকা উপরে লিখলাম আর 80 টাকা নিচে লিখলাম। এইবার দেখো এই টাকা টাকা কাটা দিলাম, এবং আমরা যদি এই 20 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে হবে 4, এখানে হবে 1, তাহলে কি হলো 1/4। এইবার দেখো এটা একটা ভগ্নাংশ পেয়ে গেলাম। এইবার এটাকে আমরা, যেহেতু আমাদের মেন টার্গেট কি শতকরা প্রকাশ করা, তাহলে ওইটাকে আমাদেরকে কি করতে হবে, শতকরা প্রকাশ করতে হবে। তো শতকরা প্রকাশের কি নিয়ম আমরা জানি, যে লব এবং হরকে 100 দিয়ে গুণ করা। অন্য কিছু দিয়ে গুণ করার সুবিধা হয়, করা যায়, কিন্তু 100 দিয়ে গুণ করলে বেশি সুবিধা হয়। কারণ আমাদেরকে, আমরা জানি শতকরা প্রকাশের মানে হলো 100 হর বিশিষ্ট একটা ভগ্নাংশে পরিণত করা, অর্থাৎ হরে 100 বানাতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখেছি যদি আমরা লব ও হরকে 100 দিয়ে গুণ করি তাহলে হিসাবের সুবিধা হয়। সেই জন্য আমরা এই ক্ষেত্রে এই ভগ্নাংশকে লব এবং হরকে 100 দিয়ে গুণ করেছি। 100 দিয়ে গুণ করলে কি হয়েছে, যে এখানে আমাদের এই 100 তো রাখতেই হবে, কারণ আমরা শতকরা প্রকাশ করতে চাই। শতকরা প্রকাশ মানে কি হরে 100 রাখা, এই কারণে আমরা 100 কাটাকাটি করিনি, এই 100কে আমরা অপরিবর্তিত রেখে দিয়েছি। ঠিক আছে, এরপরে আমরা এই 4 দিয়ে যদি এই 100কে কাটি তাহলে কত হয়, 25। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা কি লিখি, 1 আর 25 গুণ করে 25, আর নিশ্চয়ই তো হরে 100 রাখতেই হবে কারণ শতকরা প্রকাশ করব, তাহলে 25/100। এরপরে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 25 × 1/100। আমরা আগেই বলেছি যে পার্সেন্ট সমান 1/100, অথবা আবার 1/100 সমান কি পার্সেন্ট। তাহলে এখানে 1/100 আছে, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, পার্সেন্ট। তাহলে কি হয়ে গেল, 25%। তাহলে দেখো ওটা কি দাঁড়ালো, 20 টাকা 80 টাকার কত পার্সেন্ট, 25%। ঠিক আছে, আচ্ছা এবার দুইটা অঙ্ক আমি একত্রে বলতেছি, তোমরা যারা তুলতে পারোনি তারা ঠিক মতো তুলে নাও। এখানে একটু লেখার আছে, এখানে তোমরা বুঝে নিও। এটা হলো 25, এটা হলো 100, আর এখানে 25 × 1/100। ওকে, এইভাবে তোমরা 4-এর আরেকটা অঙ্ক আছে খ নম্বর, সেটাও তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমাদের HW থাকবে, HWটা থাকবে কি, HWটা থাকবে হলো 2 51 পৃষ্ঠার 2 4, 2 এবং 4 এবং উদাহরণ, এবং 48 পৃষ্ঠার দেখবে যে বক্সের ভিতরে একটা কাজ আছে, সেই কাজের 2 নম্বর অঙ্কটা। ঠিক আছে, এবং উদাহরণ 7। এই সবগুলো অঙ্ক তোমরা আজকে যে আমি তোমাদের শতকরা অনুপাতে প্রকাশ এবং সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ শিখালাম, তার আলোকে তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা এই বাইরের কাজগুলো করো। আগামী ক্লাসে আমরা গাণিতিক সমস্যার সমাধান করে এই চ্যাপ্টার শেষ করে দেব। ঠিক আছে সবাই, ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।